হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 11 নিউট্রিশনের ভিটামিন কে সম্পর্কে আলোচনা করব। দেখো, পরপর কিন্তু আমাদের ফ্যাটে দ্রাব্য যে ভিটামিন সেই ভিটামিনগুলো কিন্তু আমরা আলোচনা করছি। আগের দিন আমি কিন্তু ভিটামিন ই সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকের আমাদের টপিক হচ্ছে ভিটামিন কে। আচ্ছা, ভিটামিন কে এর প্রথমে জানতে হবে ভিটামিন কে রাসায়নিক নাম কি? ফাইলোকুইনন। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনন। আচ্ছা, এই ভিটামিনে কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। ভিটামিন কে এটা তো মূলত স্নেহ পদার্থের দ্রব্য, তাই এটা বৈশিষ্ট্যের মধ্যে একটি, যেটি স্নেহ পদার্থের দ্রবণীয়। নেক্সট হচ্ছে আলো এবং ক্ষারের প্রভাবে ভিটামিন নষ্ট হয়ে যায়, যেটা ভিটামিন ই এর ক্ষেত্রেও আমরা পড়েছি। এরপর এটি তাপ সহনশীল, যেটা ভিটামিন ই এর ক্ষেত্রে পড়েছি। এটি অন্ত্রে সংশ্লেষিত হয়। খনিজ তেলের উপস্থিতিতে এর শোষণ ব্যাহত হয়। এরপর জানবো কি এর উৎস। তাহলে ভিটামিন কে এর উৎসটা কিন্তু আমাদের জানতে হবে। উৎসের মধ্যে উদ্ভিজ এবং প্রাণীজ দু ধরনের উৎস আছে। উদ্ভিজের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজিতে প্রচুর ভিটামিন কে পাওয়া যায়। এছাড়া বাঁধাকপি, শাক, টমেটো, সয়াবিন ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায়। এছাড়া প্রাণীজ উৎসের মধ্যে পড়ছে শূকরের যকৃৎ নিঃসৃত তেল, দুধ এবং মাখন, এগুলো প্রাণীজ উৎস। এই ভিটামিন পিত্ত লবণের সহায়তায় অন্ত্র থেকে শোষিত হয়। অন্ত্রে বিভিন্ন ধরনের জীবাণুর দ্বারা ভিটামিন কে সংশ্লেষিত হয়। এরপর দেখো ভিটামিন ভিটামিন কে এর উৎসগুলো একটা ছকের মতো করে দেওয়া আছে। উদ্ভিজ উৎস হচ্ছে বাঁধাকপি, শাক, টমেটো, সয়াবিন। প্রাণীজ উৎস হচ্ছে শূকরের যকৃৎ নিঃসৃত তেল, দুধ ও মাখন, সবুজ শাক পাতা, যকৃৎ। এরপর দেখো আমরা জানবো ভিটামিন কে এর কাজ। তাহলে ভিটামিন কে এর প্রধান কাজ হচ্ছে কি? ভিটামিন কে দেহে রক্ততঞ্চন সহায়ক বিভিন্ন উপাদানের প্রোথ্রম্বিন, প্রোকনভার্টিন, খ্রিস্টমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট ফ্যাক্টর সঠিক মাত্রা বজায় রেখে স্বাভাবিক রক্ততঞ্চনে সহায়তা করে। তাই এই ভিটামিন কে বলা হয় রক্তক্ষরণ বিরোধী ভিটামিন। তাকে রক্তক্ষরণ বিরোধী ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন কে কিন্তু বলা হয়। এটা কিন্তু তোমরা মনে রাখবে, যে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। অ্যান্টিহিমোরেজিক ভিটামিন হলো এই ভিটামিন কে। যকৃতে প্রথম্বিন এবং প্রোকনভার্টিন ফ্যাক্টর 7 সংশ্লেষের জন্য এই ভিটামিনের প্রয়োজন হয়। তাছাড়া যকৃৎ থেকে এই দুটি উপাদানের নিঃসরণেও ভিটামিন কে সাহায্য করে থাকে। নেক্সট কি আছে? যেহেতু অন্ত্র থেকে ভিটামিন কে শোষণে পিত্তলবণ অপরিহার্য, তাই পিত্তরসের সংশ্লেষ এবং নিঃসরণে বিঘ্ন ঘটলে এই ভিটামিনের স্বাভাবিক কাজ ব্যাহত হয়। তাই পিত্তলবণ কিন্তু এক্ষেত্রে একটি অপরিহার্য উপাদান। তারপর দেখো, গবেষকদের ধারণা ভিটামিন কে সম্ভবত যকৃতে কোএনজাইম রূপে কাজ করে প্রোথ্রম্বিন সংশ্লেষে সাহায্য করে। তাহলে এটি কী করে? কোএনজাইম রূপে কাজ করে এবং প্রোথ্রম্বিন সংশ্লেষেও সাহায্য করছে। এরপর একটি আকর্ষণীয় মতবাদ হলো ভিটামিন কে প্রোথ্রম্বিন থেকে সংশ্লেষিত থ্রম্বিনের প্রস্থেটিক গ্রুপ হিসাবে কাজ করে রক্ততঞ্চনে সাহায্য করে। তাহলে এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটি প্রথম্বিন থেকে থ্রম্বিনের প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে এবং রক্ততঞ্চনে সাহায্য করে। তারপর দেখো, এই ভিটামিন অস্থি এবং দাঁতের ধাত্রে অস্টিওক্যালাসিন ও অনুরূপ কয়েকটি প্রোটিনের গ্লুটামেট অংশের গামা কার্বনের অণুতে গামা কার্বক্সি গ্লুটামেটের উৎপত্তি ঘটায়। ফলে অস্থি ও দাঁতের ধাত্রে ক্যালসিয়ামের উপস্থাপন ঘটতে পারে। ঠিক আছে, দেখো এরপর আছে ইলেকট্রন স্থানান্তরণ ব্যবস্থায় এবং জারণধর্মী ফসফেট সংযোজনে ভিটামিন কে এর ভূমিকা অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিটামিন কে এর অভাবে জারণধর্মী ফসফেট সংযোজন এবং প্রোথ্রম্বিন, প্রোকনভার্টিন ইত্যাদি সংশ্লেষ হ্রাস পাওয়া এর উৎকৃষ্ট প্রমাণ। তাহলে ভিটামিন কে এর এতগুলো কাজ কিন্তু এখানে ইম্পর্টেন্ট। আর একটা দেখো কাজ দেওয়া আছে, যে রক্ততঞ্চনে ভিটামিন কে এর প্রভাব প্রধানত যকৃতের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে যকৃতের ক্ষত এবং কম প্রথম্বিন সমন্বিত কুকুরের দেহে ভিটামিন কে প্রয়োগে স্বাভাবিক রক্ততঞ্চন পরিলক্ষিত হয় না। তাহলে বোঝা গেছে ভিটামিন কে এর কাজটা। এবার দেখো, এখানে একটা পরীক্ষার কথা বলা হয়েছে, যেটা কোয়াগুলেশন টাইম ও ব্লাড বা রক্ততঞ্চনের সময়কে পরীক্ষা করা হয়েছে। যে এখানে দেখো কোয়েশ্চেনগুলো আমরা একটু দেখে নিই।
অ্যান্টি হিমোরেজিক ভিটামিন কাকে বলে এবং কেন বলা হয়? ভিটামিন কে কে বলা হয় এবং কেন বলা হয়? এই যে এই পয়েন্টটা বললেই কিন্তু আমাদের ভিটামিন কে কে কেন অ্যান্টি হিমোরেজিক ভিটামিন বলা হয় এর অ্যান্সার কিন্তু এখান থেকে পাওয়া যাবে। এখান থেকে এখান পর্যন্ত বললেই হয়ে যাবে। তো এটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছি অলরেডি। এরপর ভিটামিন কে দৈনন্দিন চাহিদা কত আমাদের শরীরে? তাহলে আমাদের শরীরে ভিটামিন কে দৈনন্দিন চাহিদা কত? আচ্ছা, দৈনন্দিন চাহিদা মূলত আনুমানিক প্রতি 100 গ্রাম থেকে এগুলো আমাদের দৈনন্দিন চাহিদা মূলত এখানে কিন্তু দেওয়া নেই। ভিটামিন কে দৈনন্দিন চাহিদা কত সেটা কিন্তু এখানে দেওয়া নেই, ঠিক আছে? এটা কিন্তু আমি তোমাদের নেক্সট ক্লাসে বলে দেবো যে ভিটামিন কে দৈনন্দিন চাহিদা কত। এরপর ভিটামিন কে এর কাজ আছে, কে এর কাজটা কিন্তু এখান থেকে করে নেবে। ভিটামিন কে এর অভাবজনিত লক্ষণ উল্লেখ করো। আর ভিটামিন কে রাসায়নিক নাম তো বলে দিয়েছি, ফাইলোকুইনন। তো এর অভাবজনিত লক্ষণটা একটু আমরা দেখে নিই। দেখো, ভিটামিন কে এর অভাবে রক্তে প্রথমবিন এবং অন্যান্য রক্ততঞ্চন সহায়ক উপাদানের মাত্রা কমে যায়। এর ফলে রক্ততঞ্চনে বিঘ্ন ঘটে এবং রক্তপাতের প্রবণতা বৃদ্ধি পায়। যদি এই ভিটামিনের স্বল্পতার মাত্রা কম হয় তবে রক্ততঞ্চন ক্ষণ বেড়ে যায়। অন্ত্রবাসী ব্যাকটেরিয়া দ্বারা ভিটামিন কে সংশ্লেষিত হয়, তাই সালফার এবং অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধের ক্রিয়ায় অন্ত্রের ব্যাকটেরিয়াগুলি ধ্বংসপ্রাপ্ত হলে ভিটামিন কে এর সংশ্লেষণে ব্যাঘাত ঘটে। এর ফলে রক্ততঞ্চনে ত্রুটি হয় এবং রক্তক্ষরণ ঘটে। নারীদের গর্ভাবস্থায় অবরোধী পাণ্ডু রোগে, যকৃতের গুরুতর পীড়ায় ও অন্ত্রের অসুখে ভিটামিন কে এর অভাব ঘটে। এর ফলস্বরূপ গর্ভাবস্থায় রক্তক্ষরণ হতে দেখা যায়। এছাড়া ভিটামিন কে এর অভাবে নবজাতকের অন্ত্রের মধ্যে ভিটামিন কে সংশ্লেষকারী ব্যাকটেরিয়াগুলি যথেষ্ট সংখ্যায় বৃদ্ধির অবকাশ না পাওয়ায় তাদের রক্তপাত প্রবণতা দেখা যায়। তাহলে ভিটামিন কে মূলত কিন্তু এটা রক্ততঞ্চনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এবার দেখো, ভিটামিন কে এর একটি অতিরিক্ত গ্রহণের কুফল কী হতে পারে? ভিটামিন কে অতিরিক্ত গ্রহণের ফলে খুবই বিরল। ভিটামিন কে এর বিষক্রিয়া মূলত ভিটামিন K3 বা মেনারিয়ন থেকে সৃষ্টি হয়, যা মানুষের ক্ষেত্রে কোনো ব্যবহার নেই বললেই চলে। কিন্তু যদি বিষক্রিয়া ঘটে তা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের মধ্যে দেখা যায়, যেমন জন্ডিস, হাইপারবিলিরুবিনিয়া, তারপরে হিমোলাইটিক অ্যানিমিয়া, এগুলো দেখা যায়। আর আচ্ছা, ওই যে আইসিএমআর, আমি আগেরটা কোশ্চেনটা বললাম না যে ভিটামিন কে দৈনন্দিন চাহিদা কত, সেটা দেখো আইসিএমআর নির্দেশিত RD 2020 অনুযায়ী ভিটামিন কে দৈনিক প্রয়োজনীয়তা হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহে কত? 55 মাইক্রোগ্রাম। স্বাভাবিক মিশ্র খাদ্য এই ভিটামিনের চাহিদা পূরণে সক্ষম। ভারতবর্ষে অপরিণত শিশুর দেহে ভিটামিন কে এর অভাব দূরীকরণে 0.5 থেকে 1.0 মিলিগ্রাম ভিটামিন কে ইন্ট্রামাস্কিউলার ইনজেকশনে সহায়তা করতে পারে। আর একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য ভিটামিন কে চাহিদা 55 মাইক্রোগ্রাম পার ডে। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের কত? 65 মাইক্রোগ্রাম পার ডে। আর একজন কিশোরীদের জন্য ভিটামিন কে 35 থেকে 55 মাইক্রোগ্রাম পার ডে। তাহলে ভিটামিন কে দৈনন্দিন চাহিদাটা কত বোঝা গেল? আচ্ছা, নেক্সট ভিডিওতে কিন্তু আমি কিছু শর্ট কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যে এখানে এই চ্যাপ্টার থেকে যে কিছু ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমি আলোচনা করে দেবো। তো আজকের ক্লাস আমি এখানেই এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ।